আসসালামু আলাইকুম। করলার চাক ভাজা। দেখেন করলাটা এইভাবে কেটেছি। করলাটা ভাপ দিয়ে নিব, একটু মোটা করে কাটবো। এটা হলো করলার চাক ভাজা। বেগুনের চাক ভাজা খেয়েছেন, এখন এটা করলার চাক ভাজা করব। যারা করলা খুব পছন্দ করেন তাদের জন্য। একটা আমার করলাটা ভাপ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। পানিটা হালকা গরম হলে করলাটা দিয়ে দিব। যেহেতু করলাটা একটু মোটা মোটা, করলাটা যখন ভাপ হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো গরম পানির থেকে। করলা ভাপ হয়ে গেছে, নামিয়ে ফেলতেছি। পানিটা যেরকম এইরকম যেন থাকে, বেশি ভাপ দেওয়া যাবে না। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। কালারটা দেখছেন? সাদা তেল দিব, বেশি করেই দিব। নুন হলুদ মাখিয়ে করলাটা ভাজবো। চুলার আঁচটা বাড়িয়ে দিব। করলাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। একটা রসুন কুচি দিলাম। রসুন কুচি একটু হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর রসুন কুচি বেশি দিব না, বাটাটা বেশি দিব। আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ দিব। হলুদ আধা চা চামচ, মরিচ 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। যেহেতু আগে একটু লবণ দিয়ে মেখে ভাজছি, এই জন্য 1 চা চামচ। জিরার গুঁড়া 1 চা চামচ, ঘি 2 চা চামচ। অল্প পানি দিব, ভালো করে কষাবো। এখন করলাগুলো দিয়ে দিব। এই ছোট করলাটা এই মাঝখানে দিয়ে দিব। দেখেন এটার মাঝখানে এটা বসায় দিব। এরকম আপনাদের যদি ছোট করলাও থাকে, ফাঁকে ফাঁকে এটা বসায় দিবেন, কোনো ঢাকা দিব না। হয়ে গেল আমার করলার চাক ভাজা। এটা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।